অনেক বছর পর নানু বাড়িতে যাচ্ছি আর এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর গ্রামের যে আবহাওয়াটা সেটা খুবই আনন্দের সাথে উপভোগ করতেছিলাম। শহরে থেকে আপনারা কখনোই এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সকাল সকাল দেখতেই পাচ্ছেন এই যে আমি গাড়িতে উঠে গেছিলাম। এই যে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার ছোট মামা আসতেছে বাংলাদেশে, তো মামাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবো। আমরা যাওয়ার আগেই মামা ল্যান্ড করে ফেলছিল। মামার মেবি ফ্লাইট ছিল 9টা বাজে ল্যান্ড করার, বাংলাদেশে কথা ছিল। তো আমরা যেতে যেতে মামা ল্যান্ড করে ফেলছিল, তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আমরা পথে একটু দাঁড়াইছিলাম, তো আমাদের দেরি হওয়ার কারণে মামা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো যে আমরা এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে এত ভিড় ছিল, আমি আর ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আমরা সরাসরি গাড়িতে উঠে গেছিলাম মামাকে রিসিভ করে। এই যে দেখেন আমার মামা সামনে কথা বলছিল। আর এই যে এটা দাউদকান্দির ব্রিজ। তো আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আর এই যে দেখেন আমাদের চাঁদপুরের মেঠো পথের রাস্তা এত সুন্দর লাগতেছিল। এটা অবশ্য মতলবের রাস্তা, এটা আমরা মতলব দিয়ে যাচ্ছিলাম চাঁদপুরে। তার এই যে দেখেন আমার মেয়েও অনেক দুষ্টামি করতেছিল, অনেক ফাইজলামি করতেছিল ওকে। আমরা গাড়িতে একটু মজা করতেছিলাম। আর আমার মেয়ে তো মানে দুষ্টামি তো করে, সারাক্ষণ দুষ্টামি। গ্রামের রাস্তা ঢুকার পরে ভাই রে ভাই এত বাতাস ছিল আর এত মজা লাগতেছিল আমার, মানে কি বলবো, আমার এত ভালো লাগতেছিল, আমি খুবই এনজয় করতেছিলাম। দেন ফাইনালি আমরা এই যে নানু বাড়িতে চলে আসছি। এই যে এটা আমার নানুর বাড়ি, আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম। আমার নানু বাড়িটা আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।